আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত দিনী বোন প্রশ্ন করেছেন যে যেই কোনো কাজ গৃহস্থলী বা অন্য কিছু করার সময় ইস্তেগফার এবং সালাওয়াত পাঠ করলে অনেক সময় সেই জিকিরটা অমনোযোগীভাবে করা হয়ে যায়, কারণ মন থাকে হাতের কাজের দিকে। এভাবে জিকির করাটা কি আদবের খেলাফ হবে কিনা? আল জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। মাশাআল্লাহ, চমৎকার প্রশ্ন। এবং এই প্রশ্নের মধ্যেই আছে ইবাদত। কারণ আমি জিকির আজকার করতেছি সেটা আদবের খেলাফ হচ্ছে কিনা, এই চিন্তা ধারাটাই মূলত আসলে ন্যাকামল। জি, সরাসরি প্রশ্নের উত্তর হচ্ছে যে আদবের খেলাফ হবে না বা গুনাহও হবে না। বরং ওলামায়ে কেরামগণ জিকিরকে ৩ ভাবে উল্লেখ করেছেন। এক হলো শুধুমাত্র জিহ্বার জিকির, এরপরে জিহ্বার এবং অন্তরের জিকির, আরেকটা হলো জিহ্বা এবং অন্তর এবং গভীর মনোযোগ সহকারে জিকির। তবে শয়তান কখনো, কখনো যদি এটা বুঝায় যে শুধু মুখের জিকির, অন্তরের জিকির নয়, এভাবে করে আস্তে, আস্তে ছেড়ে দিলে শয়তান খুশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার জিকির করো, জিকিরকারী অ্যা যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি জিকির করে না, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আজকার করে আর যে ব্যক্তি করে না, উভয়ের দৃষ্টান্ত হলো একজন জীবন্ত, একজন মৃত। এজন্য কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, "ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরাম ওয়ায-যাকিরাত।" কাজকর্মের মধ্যে স্বাভাবিকভাবে অনেক সময় মনোযোগ হারিয়ে যেতে পারে। কিন্তু মনোযোগ হারানো ও ওকে এটাকে নিজেকে নিজে প্রশ্ন করা বা আ অন্তর দিয়ে খেয়াল করে আবার পুনরায় খেয়াল করা যে, "আল্লাহ, আমি জিকির আজকার করতেছি, আমি অমনোযোগী ছিলাম।" এভাবে করে তিনি যখন আবার মনোযোগ দিবেন তখন আরো বেশি সওয়াব হবে। সওয়াবের কিছু কমতি ঘাটতি হতে পারে, কিন্তু সদা সর্বদা জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে, সদা সর্বদা যে ব্যক্তি জিকিরে সিক্ত থাকবে, সবসময় তোমরা তোমাদের জিহ্বাকে জিকিরের মাধ্যমে সিক্ত রাখো। অতএব এটার অর্থ এটা নয় যে আপনি গভীর মনোযোগ সহকারে একেবারে সালাতের পাটিতে বসে আজকার করবেন না। বরং বিষয়টি হলো যে কাজকর্মের মধ্যেও এইজন্য যে সমস্ত জায়গাতে আল্লাহকে মানুষ ভুলে যায়, সাধারণত শপিং মলে গেলে বা বাজারে গেলে, ওই সমস্ত জায়গাতে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক হাদিস আছে অথেন্টিকভাবে যে ওই সমস্ত জায়গাতে যেখানে সাধারণত মানুষ আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার কর্ম, যেখানে বেচা-বিক্রি, যেখানে ব্যবসা-বাণিজ্য ইত্যাদি, সেখানেও যদি কোনো ব্যক্তি আল্লাহকে স্মরণ করতে পারে তাহলে অধিক সওয়াব। যেমন বাজারের শপিং মলে প্রবেশ করে স্বাভাবিকভাবে মানুষ বিভিন্ন জিনিসের মধ্যে মনোযোগী হয়। সেখানে কেন যদি কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ২০ লক্ষ নেকি। যদিও ওই হাদিসের ব্যাপারে একাধিক কওল আছে, তারপরেও মোটামুটি হাসান পর্যায়ের হাদিস। তা আমল করা যেতে পারে। তাহলে দেখুন, এই সমস্ত জায়গাতে অনুরূপভাবে যেখানে আল্লাহ তাআলাকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেখানেই যখন কোনো মানুষ জিকির আজকার করবে। তো সাধারণতভাবে কাজকর্মের মধ্যে মানুষ রান্না-বান্না অথবা বিভিন্ন রকমের কাজে মানুষ বিভিন্ন রকমের চিন্তা ভাবনা করে। শয়তান তার দিল দেমাগকে বিভিন্ন দিকে প্রবাহিত করে। তো আমরা মনে করি যে এই প্রশ্নটির মাধ্যমে বোনেরা, সত্যিকার অর্থে যদি আপনারা কাজকর্মের মধ্যে রান্নাবান্নার কাজে রান্না ইত্যাদি কাজে যদি আপনারা মৌখিকভাবেও জিকির আজকার করা শুরু করেন, তো আস্তে, আস্তে করতে, করতে ইনশাআল্লাহ অন্ততপক্ষে শয়তান তো আপনার দিল দেমাগকে নিয়ে খেলতে পারল না। তো এটা একটা ইবাদত। যে ব্যক্তি দুনিয়াতে অধিক জিকির করবে, সে ব্যক্তি হাসতে, হাসতে জান্নাতে প্রবেশ করবে। বেশি করে ইস্তেগফার, বেশি করে দুরূদ, বেশি করে এগুলো সওয়াব হবে। যদিও মনোযোগ না থাকে তবে মনোযোগ আনার চেষ্টা করবে। অমনোযোগী হলেও আল্লাহ তাআলার অপার করুণা, কৃপা যে তিনি ওই ব্যক্তির তার দিল অথবা তার জিহ্বাকে তরুতাজা রেখেছেন জিকির আজকারের মাধ্যমে। অতএব এটা একটা গুরুত্বপূর্ণ খুবই একটি বিষয়, আমলটি করা উচিত। যদি আমরা মনোযোগ দিতে পারলে আরো বেশি সুন্দর থেকে সুন্দর হবে, আহসান থেকে আহসান হবে। আল্লাহ বলে, আমি পরীক্ষা করব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তমভাবে কে কাজ সম্পন্ন করে। তারপরও যদিও মনোযোগ নাও থাকে তবুও জিকির আজকার না ছেড়ে আমি মনে করি কন্টিনিউ করা উচিত, এবং এর মাধ্যমে আস্তে, আস্তে তার দিলে নূর পয়দা হবে এবং তার জবান সংযত হবে। আজে-বাজে চিন্তা ফিকির দিল দিমাগ খারাপ হওয়া থেকেও সে আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হবে। এবং এই জাতীয় জিকির আজকারের মাধ্যমেও হাজারো হাদিস আছে যেগুলো ফজিলতের ব্যাপারে বলা যেতে পারে। অতএব আমরা মনে করি যিনি এতটুকু করার তৌফিক পেয়েছেন তিনি সামনের দিকে আরও করার তৌফিক পাবেন। অতএব শয়তানকে এই সুযোগ দেয়া যাবে না যে ঠিক আছে মনোযোগ দিতে পারি না তো ছেড়ে দেই। না, তাহলে শয়তান ভুলিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে সদা সর্বদা চলতে, ফিরতে, হাঁটতে, বসতে সব জায়গাতে যেই মুডে যে মোশনে যেখানেই থাকি না কেন আমরা যেন
আল্লাহকে অধিক হারে স্মরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন, ওয়াযযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তাদেরকে আল্লাহ তাআলা উত্তম থেকে উত্তম প্রতিদান, উত্তম থেকে উত্তম বেস্ট রিওয়ার্ড তাদেরকে আল্লাহ তাআলা প্রদান করবেন। হাযা মিন্নাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।